ওয়েলকাম ঠাম্মার ডায়েরি চ্যানেল উইথ অ্যানাদার নিউ রেসিপি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি বাঁধাকপির একটা নতুন ধরনের রেসিপি। না ঘন্ট নয়, একটু অন্য ধরনের রেসিপি। সেজন্য প্রথমেই আমি বাঁধাকপিটাকে কেটে নিয়েছি, দিয়ে একটু নুন আর এই হলুদ দিয়ে আমি মিনিট 10 ভিজিয়ে রাখবো। সুন্দর করে এটাকে ভালো করে মেখে ভিজিয়ে রাখবো, তাহলে বাঁধাকপির মধ্যে যদি কোনো পোকামাকড় কিছু থাকে বা ধুলো থাকে সেগুলো সব তলাতে বসে যাবে। বাঁধাকপির জন্য আমি এখানে একটা মশলা করে নিচ্ছি। এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটো দিয়েছি, আর এই দেখুন ধনেপাতার আমি ডাঁটগুলোকে ব্যবহার করেছি। এগুলো সব একসঙ্গে আমি গ্রাইন্ড করে নেব। ধনেপাতার ডাঁটগুলো গ্রাইন্ড করে দিলে পারে, ধনেপাতার এই ডাঁটাগুলো ব্যবহার আমি বেটে দিলে পারে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। চলুন আমি এটা মিক্সিতে ব্লেন্ড করে আনি। এটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি এক মুঠো মুগের ডাল দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এবারে আজকে মুগের ডাল দিয়েই আপনাদের বাঁধাকপিটা করে আমি দেখাচ্ছি। মুগের ডালটা আমি বেশি লাল করব না, এই একটুখানি জাস্ট নেড়ে দিচ্ছি। দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা বাদাম। বাদামও আমি রোস্ট করে নিচ্ছি। বাদাম আর মুগ ডাল দুটোই আমি রোস্ট করে নেব। কোনোটাকেই আমি খুব বেশি ভাজবো না, অল্পই ভাজছি। হয়ে গেছে ভাজা, আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। মুগ ডাল আর বাদাম দুটোকে আমি একসঙ্গে রোস্ট করে রেখে দিয়েছি। গরম হয়ে গেছে, কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, খুব বেশি তেল দেবো না, এই তেলেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে। এখানে একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, আর তার সঙ্গে আমি দিয়েছি দুটো ছোট এলাচ আর 4টে লবঙ্গ থেতো করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেখুন মধ্যে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা রসুন আর পেঁয়াজ। এবার এগুলোকেও আমি খুব সুন্দর করে ভাজা করে নেব। কোনোটাই খুব বেশি কিন্তু ভাজবো না। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। পেঁয়াজ যদি এরকম পর্যায়ে বা এর থেকে একটু বেশি ভাজলেই কিন্তু আমাদের রান্নার 80% কম রান্না হয়ে যায়। ভাজতে হবে যেন বেশি ভাজাও না হয়ে যায়, যেন বেশি কাঁচাও না থাকে। আগে থেকে বেটে রাখা টমেটো আর ধনেপাতা বাটাটা দিয়ে দিলাম। এই দুটোকেও আমি খুব সুন্দর করে সবগুলোর সঙ্গে ভালো করে ভেজে নেব। টমেটোটা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ কিনা ওর কাঁচা ভাবটা চলে যায়। টমেটো ভাজা, পেঁয়াজ ভাজা এই দুটোর উপরে কিন্তু অনেকটা তরকারি ভালো হওয়াটা নির্ভর করে। দেখুন টমেটোতে অনেক জল বেরিয়ে গেছে। আমি কিন্তু এখনো টমেটোটার মধ্যে কোনো রকম মশলা দিইনি। টমেটোটা একটুখানি ভাজা হোক, পুরো জল যখন শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব। এটা স্লো টু মিডিয়ামে হবে, কারণ যে কোনো রান্না স্লো টু মিডিয়ামে করলে পারে ভীষণ ভালো খেতে হয়, খুব টেস্টি হয়। টমেটো থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন স্বাদ মতো নুন, হলুদ। এবার খানিকক্ষণ এটাকে আমি নাড়িয়ে নেব যাতে কিনা নুন আর হলুদটা ভালো করে টমেটোর সঙ্গে মিশে যায়। এবার আমি বড় চামচে 1 চামচ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দিলাম। মশলাটা আপনারা ইচ্ছে করলে বেশি কম সব রকমই করতে পারেন। আমি ব্যবহার করছি এই চামচের 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কা। লঙ্কা, ঝাল, নুন, মিষ্টি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার সবগুলোকে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। আমি এবার এর মধ্যে একটু মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিলাম যাতে কিনা মশলাগুলো তলায় ধরে না যায়, কারণ আমি এখানে ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব এগুলো আমি ড্রাই ব্যবহার করেছি। সুন্দর দেখুন সব মাখা মাখা হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আগে থেকে রোস্ট করে রাখা মুগের ডাল আর চিনেবাদাম। এগুলোকেও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন হলুদ জলে ভিজিয়ে রাখা বাঁধাকপিগুলো জল চিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমি সম্পূর্ণ জল কিন্তু চিপে নিচ্ছি।
সম্পূর্ণ জল আমি নিংড়ে নিয়ে দিচ্ছি। এবার আমি বাঁধাকপিটাকে খুব সুন্দর করে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নিচের থেকে সব মশলাগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর পুরো রান্নাটা কিন্তু আমি বারবারই বলছি স্লো টু মিডিয়ামে করছি। বাঁধাকপিটা আমি পুরো মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার বাঁধাকপিটা আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। বাঁধাকপিটাতে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর এসে খুলছি, দেখছি বেশ ভালোই জল বেরিয়ে গেছে। আমি আর এখানে এক্সট্রা কোনো জল দেবো না। আবার আমি এটাকে ঢাকা দিয়ে ওই স্লো টু মিডিয়ামেই রেখে দিচ্ছি আঁচটা। বন্ধুরা, বাঁধাকপিটা মোটামুটি হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি যে দেখুন কি সুন্দরভাবে সবকিছুর সঙ্গে মেখে গেছে। আর ডালগুলো দেখুন, প্রত্যেকটা ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ডাল, তারপরে বাদাম, এগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। বাঁধাকপিটাকে অফ করে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা কিন্তু পুরোপুরি অপশনাল। ঘিটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমি দিচ্ছি জায়ফল গুঁড়ো। যদি আপনার জায়ফল গুঁড়ো আর ঘি ভালোবাসেন তবেই আপনারা দেবেন। দিয়ে এগুলো আমি সুন্দর করে সব এবার মিশিয়ে নিচ্ছি পুরো রান্নাটার মধ্যে। মিলিয়ে দিলাম, কিছুক্ষণ থাক স্ট্যান্ডিং টাইমে, তারপর আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। শীতকালে যদি একটু ধনেপাতা না দেওয়া যায় তাহলে যেন কেমন একটা নুন ছাড়া মুড়ি ভাত বলে মনে হয়। যে বন্ধুরা, রেডি আমার বাঁধাকপির এক অন্যরকম রেসিপি, ইউনিক রেসিপি। আমার তো মনে হচ্ছে আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে আমার এই রেসিপিটিকে, কারণ এটা খুবই ভালো লেগেছে আমাদের খেতে। আমরা এক্ষুনি খেয়ে উঠলাম। রেসিপিটি গরম ভাতের সঙ্গে, রুটি, পরোটা, লুচি সবকিছুর সঙ্গে অনবদ্য যাবে। আপনারা অনেকেই বলবেন যে লাউ দিয়ে তো মুগ ডাল হয়, বাঁধাকপি দেওয়া কবে থেকে হলো? আরে করে খেয়ে দেখুন না, করে খাবেন তবে তো বুঝবেন কেমন বানিয়েছে আপনার বন্ধু। আপনাদের একটা লাইক তো আমি পাচ্ছি, এবং আপনাদের একটা লাইক পেলেই আমি কিন্তু মোটিভেট হচ্ছি আরে এত সুন্দর সুন্দর রান্না আনার জন্য। আমার দর্শক বন্ধু, ভিউয়ার্সদের এবং যারা আমার ইউটিউব পরিবারের বন্ধু, আপনাদের সবাইকে জানাচ্ছি অজস্র অজস্র ধন্যবাদ। আপনাদের জন্যই, আপনাদের সাপোর্ট করার কারণেই আমি আজকে এত দূর ইউটিউব জার্নিতে এসে সফল হয়েছি। আগামী দিনেও আপনারা আমার সঙ্গে থাকবেন, আর এরকম ভালো ভালো নতুন নতুন রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদেরও কিছু এরকম ভালো রেসিপি জানা থাকে বা এই রেসিপি সম্বন্ধে কিছু মতামত বলার থাকে, আমার কমেন্টে জানাবেন। আমি যতটা সম্ভব তার উত্তর দেব। করে পাশে রাখা বেল আইকনটিকে প্লিজ আপনারা প্রেস করে দেবেন, যারা এখনো আমার চ্যানেলটিকে বন্ধু হননি। তাহলে সবার আগে আপনাদের কাছেই আমার নোটিফিকেশনটি চলে যাবে। তাহলে নমস্কার, আসি। আর দেরি করবেন না, সাবস্ক্রাইবটা এখনই করে ফেলুন। আর দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।